মক্কাতুল মুকাররমায় এক আলেমের মৃত্যু হয়ে গেল, তাকে একটা কবরে দাফন করে দিল। লম্বা টাইম পার হওয়ার পরে ওই ফ্যামিলিতে আর একজন নারীর মরণ হল। ওই ফ্যামিলিতে, মক্কা শরীফে যারা গেছেন তারা তো জানেন, মক্কা শরীফে খাবার রেখে দিলে কিন্তু পচে দুর্গন্ধ হয়। আবহাওয়াটাই এমন, খাবারগুলি শুকায় যায়, শক্ত হয়। তো লাশ কবরের ভিতরে রেখে দিলে পচে ফুলে ফেটে যায় এমনটি মনে হয় না। আমি যদিও দেখি নেই। ওইখানকার সিস্টেম হলো, এক কবরের ভিতরে একজনকে কবর দিয়েছে, লম্বা টাইম পর আবার যদি ওই কবরে আর একজনকে ঢুকাইতে চায় তো ঢুকাই দিতে পারে, হাড় হাড্ডি গুলো একটু সাইজ করে ঢুকাই দিবে। ওইখানকার ওই ফ্যামিলির লোকজন সিদ্ধান্ত নিল এই মেয়ের লাশটা হুজুরের কবরেই দাফন করা হবে। সময়টা ছিল হজের মৌসুম। এক পর্যায়ে তাই করা হলো। মেয়েটাকে গোসল করায়া কাফন পরায়া লাশ যখন হুজুরের কবরে দাফন করার জন্য নিয়ে গেল, হুজুরের কবরটা খোলার পরে দেখা গেল, আল্লাহ, এ কি হুজুরের লাশ তো দাফন করা হয়েছে অনেক কয়েক বছর আগে। এখন দেখতেছে হুজুরের কবরের ভিতরে নতুন একটা লাশ রাখা, মনে হয় কিছুক্ষণ পূর্বে রেখে দিয়েছে। কাপড় চুপুর গুলি ওই রকমই। অবাক হয়ে গেল, এটা পারিবারিক কবরস্থান, চোখের চোখ ফাঁকি দিয়ে কেউ এখানে কবর দেওয়ার সুযোগ নেই। তাছাড়া কবরের উপরে সদ্য মাটি দেওয়া হয়েছে, কবর খনন করে ঢুকানো হয়েছে, এমন কোনো চিহ্ন নেই। সমস্ত মানুষ তখন অবাক হয়ে গেল, কৌতূহল জাগলো। এক পর্যায়ে তারা লাশের মুখের দিক থেকে যখন কাপড়টা সরায় দিল, দেখা গেল ইন্না লিল্লাহ, এ তো দেখি কোনো পুরুষের লাশ না, এ তো দেখা যায় একজন নারীর লাশ। আরো আশ্চর্যান্বিত হয়ে গেল, এই কবরের ভিতরে রাখলাম ওই পমরা পুরুষ, সে আবার আলেম। এখন দেখতেছি নারীর লাশ, লাশটা আমরা রেখেছি কয়েক বছর আগে, এ তো সত্য এখানে দাফন করার মতো দেখা যাচ্ছে। এরপরে তার চেহারার দিকে তাকানোর পরে দেখা গেল, আরো আশ্চর্য হলো, এই মেয়েটা কোনো আরব মেয়ের মতো মনে হচ্ছে না। দেখেন না, আমাদের মালয়েশিয়ার লোকদেরকে দেখলেই বোঝা যায় মালাই, ইন্দোনেশিয়া গুলো দেখলে বোঝা যায় ইন্দোনেশিয়া, নাইজেরিয়ার গুলা তাকাইলেই বোঝা যায়, জিজ্ঞাসা করা দরকার নাই। আর আফ্রিকার গুলা যদি দেখতে চান তাহলে একবার দেখলেই বুঝবেন আফ্রিকান। কিন্তু বাংলাদেশ একদম ভ্যারাইটিস, এখানে সৌদি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা সব আছে। কালা আছে, ধলা আছে, কাটো আছে, বেটে আছে, নাকের সিস্টেম এক একজন এক এক রকমের আছে। ওনারা লাশটা দেখেই বুঝছেন এটা আরব কোনো নারীর লাশ না। এলাকার ভিতরে আওয়াজটা ছড়ে গেল, হজের মৌসুম ছিল, ইউরোপ থেকে আসা একজন হাজি, এই শব্দটা তার কানে ঢোকার পরে সে, বন্ধুরা আমার, দৌড়ানো শুরু করলো কবরস্থানের দিকে। এক পর্যায়ে হাজার হাজার মানুষদেরকে ভিড় করে একদম সামনে গিয়ে দাঁড়ালেন। এক নজর নারীটাকে দেখার পরেই ওই লোক উপস্থিত লোকদেরকে বললেন, আপনারা শান্ত হন, এই নারীর পরিচয় আমি আপনাদেরকে বলে দেই। লোকগুলি চিন্তা করলো, না জানি হজের মৌসুম, এই লোকটাই মনে হয় এই কাজটা করেছে। ওরা পঞ্জন মারা যাওয়ার পরে সকলের চোখ ফাঁকি দিয়ে এখানে দাফন করে গেছে, এমনটি হইতে পারে। কিন্তু এমনটি না। লোকেরা জিজ্ঞাসা করলো, কি মেসেজ তুমি আমাদেরকে শুনাইবা, শোনাও। উনি তখন উত্তর করলেন, শোনেন, এই মেয়েটাকে আমি ভালো করে চিনি, এ হলো ইউরোপের এক সম্ভ্রান্ত খ্রিস্টান পরিবারের মেয়ে। আমি দীর্ঘদিন পর্যন্ত ওর বাবার বাসায় কাজ করেছি, ওর বাবার চাকরি করেছি। লম্বা টাইম পর্যন্ত মেয়েটা আমার চলাফেরা, আমার অনুপম চরিত্র দেখে আমার প্রতি আকৃষ্ট হয়ে এক পর্যায়ে আমার কাছে আমার ধর্ম জানতে চাইল। আমি আমার ধর্মের মাহাসেনে ইসলামের বিষয়গুলি একটা একটা করে সুযোগ বুঝে বুঝে যখন ওকে বুঝাইতেছিলাম, ওর অন্তরের ভিতরে ইসলামের আগুন যে লেগে গেল, বিশ্ব নবীজির প্রতি মুহাব্বত আর ভালোবাসা জমে গেল।
এক পর্যায়ে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ পরিমাণে ধর্মের প্রতি তার আগ্রহ ছিল, দৈনিক কয়েকবার করে আমাকে বলতো আমি আমার ইসলামের কথাকে আর গোপন রাখতে চাই না। কিন্তু ওর পরিবারটা এতটাই প্রভাবশালী, আমার মাধ্যমে ও ধর্মান্তরিত হয়েছে, এইটা যদি জানতে পারে তাহলে ওর পরিবার আমাকে মেরে ফেলবে। এই জন্য ওর হাত ধরে পায়ে ধরে বলতাম, বোন কমপক্ষে আমার জীবনের দিকে তাকায়া তুমি কিছুদিন কমপক্ষে গোপন রাখো, আমি এখান থেকে চলে যাওয়ার পরে ওপেন করব তোমার ঈমান। এইভাবে চলতেছিল। আকস্মিক এক রোগে আক্রান্ত হয়ে মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিল। মেয়েটা যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওই মেয়ের মুহাব্বতের আগুন আমার অন্তরের ভিতরে তুফান। আমার তো দিলে চাইতেছে তার সবচাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত তরিকায় তারে দাফন করায়া দেই। কিন্তু আমি যদি তার ইসলামের কথা প্রমাণ প্রকাশ করতে যাই তাহলে আমাকেও তো দাফন করে ফেলবে। এই জন্য অন্তরের ভিতরে আগুন নিয়ে খ্রিস্টানদের কবরস্থানে ওদের পদ্ধতিতেই এই মেয়েটাকে সমাধিত করা হলো। আমিও সেখানে থাকলাম, চোখের পানি দিয়ে এই মেয়েটাকে বিদায় করলাম। অন্তরের ভিতরে দুঃখ লাগলো, ওর বাবার বাসার কাজ ছেড়ে দিয়ে চলে আসলাম। আল্লাহ পাক আমাকে সম্পদ দান করলেন। আমি এই বছর হজব্রত পালন করতে এসেছি। হজব্রত পালন করতে এসে আওয়াজ যখন এমনটি শুনলাম, আমি দৌড়ে এসে দেখি এইটাই সেই মেয়ে। মক্কার উলামায়ে কেরাম তখন বললেন, এই মেয়েটার লাশ ইহুদিদের আবাদ থেকে জমিন থেকে পবিত্র মক্কা জমিনে মক্কার ভূমিতে চলে আসার কারণ তো বুঝে এসেছে। আল মারউ মা মান আহাব্বা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল মারউ মা মান আহাব্বা, যার অন্তরে যার প্রেম আর মুহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার কাতারে দাঁড় করায় বন্ধুরা আমার হাসর করাবেন। এ নারীও যদিও হিন্দু খ্রিস্টানদের বাসায় জন্ম নিয়েছে, কিন্তু ওর অন্তরের ভিতরে ইসলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বতের কারণে আল্লাহ পাক খ্রিস্টানের কবরস্থান থেকে ওর কবরটার লাশটাকে এখানে ট্রান্সফার করে দিয়েছে। এখন কথা হলো, এই আলেমের লাশ এই জায়গায় দাফন করা হয়েছিল, সে আলেমের লাশ গেল কোথায়? উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল, ইউরোপী হাজিকে ডেকে বলল, ভাই হজব্রত কমপ্লিট করার পরে তুমি যখন তোমার দেশে যাবে, এই মেয়েটির সমাধিস্থলটাকে খনন করে দেখবে সেখানে আমাদের আলেমের লাশ পাওয়া যায় কিনা। এক পর্যায়ে হজব্রত পালন করে আল্লাহর বান্দা চলে এলেন। কিতাবের ভিতরে হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এখন যেহেতু উনিও অনেক টাকাওয়ালা, এক পর্যায়ে চলে গেলেন ওই খ্রিস্টান মহিলার বাসায়, মুসলিম মহিলার বাসায়। খ্রিস্টানদের বাসায় গিয়ে কথোপকথন করলেন। এক পর্যায়ে বলে ফেললেন, ভাই আল্লাহ তো হজে নিয়েছিল, কিন্তু হজে যাওয়ার পরে সবচেয়ে আশ্চর্য জিনিস একটা দেখে আসলাম, এটার ব্যাপারে আপনাদেরকে জানান দেওয়ার জন্য এসেছি। বলে কি, মক্কাতুল মুকাররমায় গিয়ে আপনার অমুক মেয়ের লাশটা দেখে এসেছি। ওরা অবাক হয়ে গেছে। ওরা বলে, কি বলো তুমি, মক্কায় গিয়া কি মাথাটা নষ্ট করে নিয়ে আসলাম? আমরা হলাম খ্রিস্টান, আমার মেয়ের লাশটা যদি কবরস্থান থেকে সরে কোথাও যায়, খ্রিস্টানদের ভূখণ্ড ভূমিতে যাবে, মুসলমানদের দেশে যাবে কেন? এতদিনে ও অনেক টাকাওয়ালা হয়েছে, টাকা থাকলে তো আর কিছু লাগে না। কথা বলেন না কেন? টাকা থাকলে আর কিছু লাগে? যদি টাকা থাকে, বড় নেতাও বাড়িতে আসে দাওয়াত ছাড়ায়। কত বড় নেতা টাকাওয়ালাদের ওখানে গিয়ে আড্ডা দেয়। টাকা থাকলে অনেক কিছু হয়। ও আজকে অনেক টাকাওয়ালা, ও টাকাওয়ালা, ও টাকাওয়ালা, ও এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। তো বলে ফেললো, ভাই বিষয়টা তো গোপন রেখেছিলাম, বলে ফেলি কি, আপনার মেয়ে গোপনে আমার কাছে ইসলাম গ্রহণ করেছিল। ঠিক আছে, ইসলাম গ্রহণ করতে পারে। কত মানুষই তো খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ থেকে মুসলিম হয়, তাদের কবরের লাশ দোকানের পরে ওইটা ওইখানে যায়, এ তো জীবনে শুনি নাই।
উনি তখন বললেন, শোনেন নাই দেখাই তো বলতেছি, চলেন যাই একটু দেখে আসি। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনার মেয়ের লাশের হাড় গোড় কিচ্ছু ওই সমাধিস্থলে পাবেন না। ওদের কৌতূহল জাগছে, দেখি তো কি আছে না আছে। সবাই মিলে গেছে খ্রিস্টানদের কবরস্থানে, গিয়ে কবর খনন করছে। খনন করার পরে এরাও আশ্চর্য, আল্লাহ, এইরকম লাশ কাপড় দিয়ে পেঁচানো সিস্টেমটা তো আমাদের মতো, এ তো অন্য সিস্টেম, মুসলিমদের সাজানো সিস্টেম। এরপরে যখন মাথার বন্ধুরা আমার সামনের দিক থেকে কাপড়টা খসড়ায় দিয়েছে, তাকায় দেখতেছে নাই নাই, মেয়ের লাশ তো নাই, ভিন্ন কোনো নারীর লাশও নাই। মুখে দাড়িওয়ালা একজন আলেমের মতোই চেহারাওয়ালা একজন মানুষের লাশ দেখা যায়। বন্ধুরা আমার, ওরা তো অবাক হয়ে গেল। এক পর্যায়ে আবার ওই তার উপরে মাটি চাপা দেওয়া হলো। খবরটা যে কোনো পদ্ধতিতে মক্কাতুল মুকাররমায় পৌঁছে দেওয়া হলো। মক্কার উলামায়ে কেরামের একটা টিম গঠন হলো। ওই মহিলার লাশ খ্রিস্টানদের জমিন থেকে মক্কার আরজে মুকাদ্দাসের ভিতরে আসার কারণ তো আমরা বুঝেছি, আল মারহু মা মান আহাব্বা। কিন্তু আলেমের লাশ মুকাদ্দাস জমিন থেকে খ্রিস্টানদের এলাকায় কবরস্থানে কেন চলে গেল? মুসলমান ভাইরা রে আমার, যত মানুষকে আলেম সম্পর্কে জিজ্ঞাসা করে সবাই বলে এই অঞ্চলের মধ্যে ওনার চাইতে বড় আল্লাহওয়ালা, ভদ্র, অত্যন্ত সুন্দর মানুষ আমরা সানি কাউকে দেখি নাই। না না, সবাই বলে ভালো, সবাই বলে ভালো। উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, একজন মানুষ ভালো না মন্দ, সে বন্ধুরা আমার তার স্ত্রীর কাছে কেউ কখনো নিজের অবস্থা গোপন করতে পারে না। দুনিয়ার কেউ যদি না জানে, স্ত্রী জানে তার স্বামীর আসল চরিত্রটা কি। এজন্য সিদ্ধান্ত নিল, চলো ওর এই স্ত্রীকে জিজ্ঞাসা করা হোক। তার স্ত্রীর কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, ও বোন, বলো তোমার স্বামীর কন্ডিশন কি ছিল? স্বামী স্ত্রী ওই রিপোর্টই করলেন যেই রিপোর্ট এলাকার সাধারণ মুসলমান তার ব্যাপারে করেছিল, মানে ভালোই ভালো, ভালোই ভালো, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, জাকের, শাকের, সব ঠিক আছে। এরপরে উলামায়ে কেরাম চিন্তিত হয়ে বললেন, বোন, তাই যদি হয় তাহলে মক্কার মুকাদ্দাস জমিনে তোমার স্বামীকে দাফন করার পরে সেই লাশটা কেন ইহুদিদের জমিনে চলে যাবে? মুসলিম মহিলা তখন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বলে, হুজুর, একটা কথাই শুধু বারবার আমার মস্তিষ্কের ভিতরে উকি মারছে। আমার মনে হয় এই কারণটা ছাড়া ভিন্ন কোনো কারণ না। কি কারণ? আমি আর আমার স্বামী বিশেষ সাক্ষাতে মিলিত হয়ে কঠিন তীব্র শীতের রাত্রে ফজরের আগে যখন গোসল করতাম ঠান্ডা পানি দিয়ে, তখন আমার স্বামী যতবার গোসল করতাম, উনিও গোসল করতেন, তখন বলতেন, ইসলামের এই পদ্ধতিটি আমার কাছে ভালো লাগে না। স্বামী স্ত্রী সহবাসের পরে গোসল করতেই হয়, ফরজ। ইসলামের এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগে না। এই জায়গায় খ্রিস্টানদের পদ্ধতি আমার কাছে বড় প্রিয়। ওদের কাছে স্বামী স্ত্রীর সহবাসের পরে গোসল করার বাধ্যবাধকতা নেই। খুব ভালো করে বুঝবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মুসলিম তরুণ তরুণী শিক্ষিত বন্ধুরা নিজেকে ইমানদারের দাবি করছেন, নিজেকে পাক্কা মুসলমান ভাবতেছেন, কিন্তু বিগত সময়ে কি হলো? রাত্রি 3টা পর্যন্ত জেগে জেগে কার পক্ষ অবলম্বন করলে? মুসলমান ভাইরা রে আমার, কার পোশাক, কার জার্সি তোমার শরীরের ভিতরে জড়াইলা? কার দেশের পতাকা তোমার বিল্ডিং এর উপরে আকাশে উড়াইলা? মুসলিম তরুণ তরুণী মনে রাখবে, তোমার কষ্টে অর্জিত টাকা দিয়ে নেইমার আর মেসির জার্সি যেটা তোমার শরীরের ভিতরে জড়িয়েছিলে, এই জার্সি তোমাকে পরপারে জান্নাতে যাওয়ার পথের বাধা হয়ে দাঁড়াবে। যেই পতাকা তুমি তোমার এলাকাতে লম্বা করে উড়াইয়াছিলে, এই পতাকাই তোমাকে পরপারে জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াবে। যেই মেসি আর নেইমারকে চুমু খাওয়ার জন্য তুমি আজকে উন্মাদ হয়ে গেলে, কাছে পেলে তাকে চুমু খেতে, বুকে জড়াতে, এত মহাব্বত আর ভালোবাসার কথা বললে,
তোমার এই সিন সিনারি গুলি পরপারে জান্নাতে যাওয়ার পথের বাধা হবে। তুমি যে আনন্দ করলে, আতশবাজি করলে, তুমি যে বাঁশি বাজালে, তুমি যে র্যালি করলে, তুমি যে রং লাগালে, এগুলি তোমার পরপারে জান্নাতে যাওয়ার পথের বাধা হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, এই আলেমে দ্বীন, তাহাজ্জুদ গুজার, আউয়াবিন, চাষ, জাকির, শাকির, 5 ওয়াক্ত সালাত আরদে মুকাদ্দাসের পবিত্রতম উন্নত মসজিদের ভিতরে আদায় করেছেন। শুধু অন্তরের ভিতরে খ্রিস্টানদের একটা কালচার মুহাব্বত করেছেন বটে, কিন্তু আমল তা করেছেন কি? আমল কিন্তু তা করেন নাই। আমল খ্রিস্টানদেরটা করেন নাই, আমল তো মুসলমানদেরটাই, ইসলামেরটাই করেছেন। শুধু অন্তরের ভিতরে মুহাব্বত রেখেছেন হলো খ্রিস্টীয় ওই কালচারটা। কিতাবের ভিতরে লেখছে ইস্তেহসানে কুফর ভি কুফর হ্যায়, ইস্তেহসানে কুফর ভি কুফর হ্যায়। এই অনুমান দিয়ে হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা বর্ণনা করেছেন। এখান থেকে কি বোঝা গেল? আমরা যেই অপরাধটা এতদিনে করেছি, এই অপরাধের কারণে পরপারে আমার আপনার হাসর নেইমার আর মেসির সঙ্গে হয়ে যেতে পারে। নেইমার আর মেসির একজন যখন হেরে গেছে, তখন এদেশের কত মুসলিম তরুণ তরুণী কান্নায় ভেঙে পড়েছে। কথা বলেন না কেন? নেইমার মেসি একজন যখন পেরে গেছে, তখন বাদ ভাঙ্গা আনন্দে পাগলের মতো হয়ে গভীর রাত্রে রাস্তায় নেমেছে অর্ধনঙ্গ হয়ে। এইটাই যদি হয় মুসলমানের চরিত্র, বন্ধুরা আমার, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলে দিলেন, না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ওই সমস্ত মানুষ যারা তোমরা তোমাদের অন্তরে আমি রবকে জায়গা দিয়েছি, আমার প্রতি ঈমান এনেছো, আমি তোমাদেরকে 100% রক্ষা করতে চাই। আর রক্ষা পেতে চাইলে তোমাদের জন্য করণীয় হলো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে 100% ঢুকতে হবে। কিছু ইসলামের পদ্ধতি তুমি চয়েস করবে আর কিছু চয়েস করবে না। এমনটি করলে জীবনেও কোনোদিন নিরঙ্কুশ তুমি জান্নাতি হওয়ার সম্ভাবনা নাই। মুহতারাম হাজরিন, আর ভাইকে বসায় রেখে আরো বিরক্ত করতে চাই না। আমার কথা একটাই, আমি যদি পরপারে নিরঙ্কুশ জান্নাতি হতে চাই, তাহলে আমার লাগবে 2টা পুঁজি, একটা ঈমান আর একটা ইসলাম। কথা বলেন, একটা ঈমান আর একটা ইসলাম। ঈমান বাইরের জিনিস, ইসলাম ভিতরের জিনিস। তো ঈমান তো ভিতরে আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। এখন আল্লাহ পাকের দেওয়া বিধান 100% একদম মিনাল মাহদে ইলাল্লাহ, রান্নাঘর থেকে জাতিসংঘের মহাসচিবের পদ পর্যন্ত সর্বত্র আমি। বর্তমানে কিছু অতি শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যারা ইসলামকে একটা ছোট্ট প্যাকেটের ভিতরে ঢুকানোর ষড়যন্ত্র করছে। একদল তো বলেই ফেলতেছে, প্রকৃত ইসলাম তো সুফিজম, প্রকৃত ইসলাম সুফিজম, আর কোন ইসলাম ইসলামের মধ্যে নেই, সুফিজমটাই প্রকৃত ইসলাম। এরা ইসলামকে একটা প্যাকেটে ঢুকাইতে চায়, আর একটা গ্রুপ আর একটা জিনিসকে ইসলাম মনে করে। আমার স্পষ্ট কথা, পৃথিবীর কেউ ইসলামকে কোনো প্যাকেটে ঢুকাবার সুযোগ নেই। পৃথিবীর প্রত্যেককে ঢুকতে হবে ইসলামের প্যাকেটে। আপনারা ইসলামকে প্যাকেটে ঢুকাবেন না ইসলামের প্যাকেটে ঢুকবেন? একটু জোরে বলেন। ইসলামের প্যাকেটে যে ঢুকতে হবে, এ বক্তব্য কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা পুরোপুরি ইসলামের প্যাকেটে ঢুকো। এখন খুব ভালো করে বুঝতে হবে, খুব লম্বা টাইম কথা বলবো না, ভাই আইসা করছেন। ইসলাম কতটুকু? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের এমন কোন সেক্টর নেই যেখানে ইসলাম তার স্পষ্ট নীতিমালা দেয় নাই।
সহজে বুঝবার জন্য দুইটা কথা বলি। নাম্বার ওয়ান, পৃথিবীর যত মানুষ দেখেন, রাজাধিরাজ, গরিব থেকে একদম পথের ভিক্ষুক পর্যন্ত, প্রতিটি মানুষের জীবনে কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। আসে না? আসে না? একদম রাষ্ট্রপ্রধান যে, তার জীবনেও কখনো দুঃখ আসে না? আসে না? যদি বুঝতে কষ্ট হয় তাহলে বিরোধী দলের নেতাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখেন যে কখনো দুঃখ কষ্ট আসে না? না আসে। একদম ভিক্ষুক, খেটে খাওয়া দিন মজুর, রাস্তার ফকির যে, তার জীবনেও কখনো সুখ আনন্দ আসে না? আসে না? আসে। কিন্তু মনে রাখবেন, সুখ তোমার জীবনে যতই আসুক, আনন্দ তোমার জীবনে যতই আসুক, আনন্দ আসলে তো তুমি হাসবেই, দুঃখ পেলে তো তুমি কাঁদবেই। কিন্তু কাঁদতে গেলেও তোমাকে ইসলাম নীতিমালা দিয়েছে, যেমন খুশি তেমন কান্না করতে পারবা, ইসলামের পারমিশন নাই। অনেক ব্যথা পেয়েছো, কেমন? ফ্যামিলির মাত্র একজন কর্মক্ষম ব্যক্তি, যাকে যোগ্য করে গড়ে তুলতে সমস্ত কিছু বিক্রি করে, এক পর্যায়ে বাড়ির ভিটাটা পর্যন্ত বিক্রি করে তাকে যোগ্য করে তৈরি করে নিয়ে এসে দেশে মাত্র চাকরি নিয়েছে, 2 মাস গেছে, মান্থলি 10 লাখ টাকা তার বেতন। 2 মাস পর হঠাৎ করে এই লোকটাই যখন মারা গেল, বলুন তো দেখি, এর অধীনস্থ লোকদের দুঃখের কোনো সীমা নেই। কিন্তু এখন যতই তোমার বেদনা লাগুক, কান্না তো তোমার আসবে, কিন্তু যেমন খুশি তেমন কান্না করার পারমিশন ইসলামে নাই। তুমি কান্না করতে পারবে, তুমি চোখের থেকে পানি ঝরাইতে পারবে, কিন্তু বিলাপ করার পারমিশন তোমার নাই। আবার একজন মানুষ খুব বেশি আনন্দ পেল। কেমন আনন্দ? বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার খেলা দেখতে দেখতে আর্জেন্টিনা পাস করে ফেলল, এইরকম আনন্দ পেল। এর চাইতে বড় আনন্দ তো বাংলাদেশের মানুষের জন্য আর নাই। কথা বলেন না কেন? এর চেয়ে বড় আনন্দ আছে? আমি মনে হয় আমি দেখি নাই। এর চাইতে বড় আনন্দ করতে আমি দেখি নাই। যেই দিন ফাইনাল খেলা হলো সেই দিন আমার প্রোগ্রাম রাজধানীতে। আলহামদুলিল্লাহ, রাজধানীতে লোক কম ছিল না। মান্ডা মুগদাতে ইমাম ওলামা পরিষদের প্রোগ্রাম, কম ছিল না লোক, যথেষ্ট পরিমাণে লোক ছিল। মাহফিল শেষে যখন বাড়ির দিকে রওনা করেছি, অত রাত 12টা 1টার দিকে হবে, পুরা রাজপথে লোকজন নেমে আসছে। যেই দল জিতেছে সেই দলের জার্সি পরে পুরুষরা বের, ছোট ছোট বাচ্চা থেকে জোয়ানরা পর্যন্ত বেরিয়ে আসছে, পুরা রাস্তা ব্যারিকেড দিয়ে নাচতেছে। পরবর্তীতে ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখলাম নারীরাও নাচতেছে। নাচতেছে তো নাচতেছে। কোন সাংবাদিক জিজ্ঞাসা করছে এক নারী উল্লাসীকে যে তুমি আপনি আর্জেন্টিনার এই বিজয়কে কিভাবে দেখছেন? ও এত জোরে আওয়াজ করতেছে, কি বলবে, ওর ভাষাই ও হারিয়ে ফেলছে। এরপরে সাংবাদিক তো সুন্দর সুন্দর প্রশ্ন করে, এক পর্যায়ে জিজ্ঞাসা করে, যদি মেসিকে আপনি আপনার কাছে পেতেন তাহলে এই আনন্দের মুহূর্তে আপনি কি করতেন? সে তখন পাশেই ছিল তার হাজবেন্ড। হাজবেন্ডের দিকে তাকায়া বলল যে ও আমার হাজবেন্ড, ও একটু মন খারাপ করতে পারে, তবে মেসিকে ও যদি মনে কিছু না নেয় তাহলে আমি বলতে চাই মেসিকে কাছে পেলে আমি একটু কিস করতাম। এত আস্তে দিয়ে বললেন না, আর একটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আনন্দ যতই তোমার বাপ ভাঙ্গা হোক, হাসি দেওয়ার সিস্টেম শরীয়তে আছে, ইসলাম দিয়েছে, কিন্তু বাপ ভাঙ্গা হাসি দেওয়ার অনুমতি শরীয়তে না। হাসি 3 প্রকার, তাবাসসুম, যিহক, কাহকাহা। প্রথম 2টার অনুমতি আছে, কাহকাহা অট্টহাসির অনুমতি নাই। অট্টহাসির অনুমতি নাই। তাবাসসুম সুন্নত, যিহক অনুমতি, কাহকাহা অনুমতি নাই। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না, একটা মাত্র বিষয় আপনাদের খেদমতে বুঝাবার জন্য।
যে জিনিসটা আপনাদের হৃদয়ঙ্গম করাবার জন্য চেষ্টা করছি সেটি হলো মুসলমান মনে রাখবেন, আমি মসজিদে মুসলমান, আমি রমজান মাসে মুসলমান, আমি হজ করতে গেলে খানায় কাবায় মুসলমান, আমি যাকাত দেওয়ার সময় মুসলমান, আমি তাবলীগে যাওয়ার সময় মুসলমান, কিন্তু আমি যখন বাজার করি তখন মুসলমান না, আমি যখন ব্যবসা করি তখন ইসলামের থিওরি মানি না, আমি যখন রাজনীতি করি তখন ইসলামের থিওরি মানি না। এই জাতীয় মুসলমানদের জন্য পরপরে ডাইরেক্ট মুক্তির ব্যবস্থা না। আল্লাহ পাক বড় আদর করেই বললেন, ও আমার ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে 100% ঢুকে যাও। মুহাব্বত করবা তো সেইখানেও যেন ইসলাম থাকে। মুহাব্বতটাও হতে হবে আল্লাহর জন্য, শত্রুতাও হতে হবে আল্লাহর জন্য। কাউকে কিছু দান করবে সেখানেও ইসলামের নীতি, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে সেখানেও ইসলামের নীতি। খুব ভালো করে বুঝবেন, নামাজ আছে, রোজা আছে, সব আছে, কিন্তু অন্য কোনো দিক থেকে অন্য কারো প্রতি যদি আমার মুহাব্বতটা অস্বাভাবিক বেড়ে যায়, পয়গম্বর তখন বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা। তাহলে তুমি যাকে চয়েস করো হাসর তোমাকে তার সাথেই করানো হবে। মুহতারাম হাজিরিন, ভাই একটু বসে থাকুক, অসুবিধা নেই। মামুনুল হক সাহেব 1 ঘন্টা আমাকে বসায় রেখে ওয়াজ করেছে। জিজ্ঞাসা করে, ভাই আমি বলছি আমার টাইম আপনাকে দিয়ে দিলাম। আমি মামুনুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, কিন্তু ভিন্ন কিছু না। আপনারা ভিন্ন করে মনে করলেও বড় যারা আছে আমাদের দেশে তারা ভিন্ন মনে করে। ওরা জানে ওরা 4 জন খলিফা, ওরা বলে 4 খলিফা। মুহতারাম হাজিরিন, এদিন ভাই একটু বসে থাকবে। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো, যেটা আপনাদের অন্তরে সিরিয়াস হিট করবে ইনশাআল্লাহ। আমাকে একজন বলতেছিলেন, হুজুর এই বয়ানটা তো করা দরকার ছিল খেলা চলা অবস্থায়। আমি বললাম, না, খেলা চলা অবস্থায় বলা দরকার ছিল না। খেলা দেখার অবস্থায় এত জটিল হয়েছে মানুষের, ওই মুহূর্তে যদি এই মেডিসিন দিতাম তো ততক্ষণে তো ইসলামের বাইরে ছিল। এই বক্তৃতা দেওয়ার পরে যদি বলতো আর এই সমস্ত ফালতু কথা, তাহলে তো ঈমানেরই বাইরে চলে যেত। এই জন্যে হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কাহো তু হক কাহো সব হক মত কাহো। নবী আলাইহিস সালাম বলছেন, মান ইসতাতাম মিনকুম মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি। জবান দিয়াও সব সময় কথা বলেন না কেন? মন্দকে মন্দ বলা সব সময় যায় না, এরও পরিবেশ না। এখন যেহেতু চলে গেছে, এখন কথাটা আপনাদের অন্তরে বসবে, আর আগামীর জন্য প্রস্তুতি নেব তওবাতুন নসুহ করে। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন সব ঠিকঠাক আছে, কিন্তু বিজাতীয় একটা কালচার আমার অন্তরে বেশি থাকলে কি জটিলতা হতে পারে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ নাই, ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছেন, যতটুকু সংক্ষেপ করা যায় সংক্ষেপ করতেছে। ইসলামকেই মানবো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। আরেকটু জোরে বলেন, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানতেও পারি না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তুমি যদি ইসলামের প্যাকেটে ঢোকো তাহলে ইনটেক খোলা হবে না, ওভাবেই জান্নাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না যে? ওইটা আর খোলা হবে না। তুমি ইসলামের প্যাকেটে ঢুকছো যে, আর খোলা হবে না, ডিস্টার্ব করা হবে না, ঝামেলা করা হবে না, ইনটেক তোমাকে জান্নাতে ঢুকায় দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের প্যাকেটে ঢুকে জিন্দেগিকে নিরঙ্কুশ জান্নাতি বানাবার তৌফিক দান করুন। আমার ভাই বয়ান করবেন।